এই বৃহস্পতিবার থেকে পরের বৃহস্পতিবার মানে যে গত বৃহস্পতিবার কাল চলে গেল, সেই বৃহস্পতিবার থেকে পরের বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু তোলপাড় হবে বাংলা। বিস্তারিত জানবো যে কি হতে চলেছে, তার জন্য ভিডিওটিতে লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই সতর্ক। আমরা জেনে নিই কোন কোন জেলাতে এটা হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে। লাগাতার বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গে একাধিক জেলাতেই কিন্তু একেবারে অবস্থা। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তর পূর্ব আসাম, মধ্য বাংলাদেশের ওপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, আর তার প্রভাবে বাংলায় ভোগান্তি। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু বাড়তে চলেছে বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সতর্ক কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। মালদা ও উত্তর এবং দক্ষিণ জেলায় কিন্তু হতে চলেছে ভারী বৃষ্টি। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানা যাচ্ছে। এছাড়াও কুচবিহারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আজকে হতে চলেছে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, তারপর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ মেদিনীপুর, এছাড়াও কিন্তু বাঁকুড়া এবং যে মুর্শিদাবাদ, এসব জায়গায় কিন্তু হতে চলেছে ব্যাপক ভারী বৃষ্টি। 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝড়ো বাতাস কিন্তু বইবে আজকে। উত্তরবঙ্গে শনিবার রবিবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। শনি রবি সোম মঙ্গল বুধ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে। 2-1 পশলা বৃষ্টি হবে বলে সূত্রের খবর। উত্তরবঙ্গে কিন্তু আবার বৃষ্টি হতে চলেছে শনিবার থেকে, ভয়ঙ্কর বৃষ্টি বলেই দিলাম জেলাগুলো, ওই জেলাগুলোতেই কিন্তু হতে চলেছে, যেমন দার্জিলিং, কালিম্পং। সোমবারে ভয়ঙ্কর বৃষ্টি হবে উত্তরবঙ্গে, দার্জিলিং, কালিম্পং জেলাতে, ঠিক আছে। এই বৃষ্টির জন্য এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, রাস্তাঘাট ভেঙে এমন অবস্থা হয়েছে যে ধারণার বাইরে। যে একটা স্কুল ভ্যান উল্টে যা দুর্ঘটনা ঘটেছে, এটা মানে চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর যেভাবে খানাখন্দ গর্ত হয়ে দাঁড়িয়েছে, যে কোনটা রাস্তা নাকি পুকুর বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আপনাদের মতামত কি রয়েছে আমি যদি ব্যাখ্যা করে বলি যে এই ভিডিওতে, যে এটা ঠিক হয়নি, রাস্তাটা যে ভেঙে রয়েছে, এই বর্ষাকালে তো রাস্তা ঠিক করা যাবে না, কোনো মতেই যাবে না। তা এটা আপনাদের মতামত কি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার মতে কিন্তু রাস্তা ঠিক করতেই হবে। বর্ষাকালটা চলে গেলে অবশ্যই যেন ঠিক করা হয়। ওই ভোট পর্যন্ত এগিয়ে বসে থাকবে যে কবে ভোট আসবে তার আগে গিয়ে রাস্তা ঠিক হবে, ওরকমটাই যেন না হয়। রাস্তা কিন্তু খুব বাজে অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাই এটা সবাই সরকারকে দেখা উচিত, কেন্দ্র সরকার, রাজ্য সরকার যারাই দেখুক, এই বিষয়টা যেন দেখা উচিত যে রাস্তাগুলো যেন ঠিক করা হয়। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। আর বিরাট ক্রিয়েশন X2.0 চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। ওখানে কিন্তু মেট্রো রিলেটেড কিন্তু নানা রকম ভিডিও আসতে থাকে ওই চ্যানেলে, এই চ্যানেলেও আসতে থাকে। তাহলে এই চ্যানেল ওই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই অল করে দিতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার এটা দেখা হবে ধামাকাদার ভিডিওর সাথে।